আপনার কৃষি প্রাণ পরিচিত ধ্বংস হয়ে যাবে। তাহলে হাওরের ঠিক ওই পাশে কিন্তু আছে মেঘালয় গারো পাহাড়গুলো, যা চেরাপুঞ্জির বৃষ্টি হয়ে নদী পথে কিন্তু এই পানি হাওরের লোনা পানির সাথে ধাক্কাধাক্কি করে, ফলে আমরা কিন্তু লোনা পানির যে প্রবলেমটা থেকে বেঁচে আছি। তাহলে হাওরকে আপনি শুধু একটা নির্দিষ্ট অঞ্চল হিসেবে দেখে লাভ নাই, বাংলাদেশ সে কিডনি বলতে পারে। হাওর না বাঁচলে, হাওর ধ্বংস হয়ে গেলে আপনি লোনা পানিতে বাংলাদেশ লবণাক্ত হয়ে যাবে, এটা আমার বলতে চাই। সুতরাং হাওরের সেই পানির পথগুলো তো আমরা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন 423টা হাওর এখন নেই, আমাদের যে আভ্যন্তরীণ যে জলাশয় সেগুলো নেই, আমাদের নদীগুলি মরে যাচ্ছে কেন? পাহাড়ি পলি কি তার মূল কারণ? পাহাড় থেকে পলি নেমে আসছে, নদী খনন হচ্ছে না, সেটাই কি নদী এবং বিল ভরাট হওয়ার মূল কারণ? আর কি কোনো কারণ হতে পারে না? আমরা যত্র তত্র আমরা বাদ দিচ্ছি নদী। বেড়িবাঁধ নামে একটা প্রকল্প আছে এখন, যেটা হাওরের একটা ধান ফসলকে রক্ষা করার জন্য বেড়িবাঁধ দেওয়া হচ্ছে। তার উচ্চতা, তার সীমানা নিয়ে কোনো, আমার মতে কোনো মানে সায়েন্টিফিক পরিসংখ্যান করা হয়নি যে কতটুকু উঁচু করা হতে। মাঝে মাঝে ফসল ডুবে যাওয়াও দরকার আছে। কথাটা কেমন হয়ে যাচ্ছে? কেন এই ফসলকে তো আমার পাখি পরিযায়ী পাখিরা বাঁচতেছে, অন্যান্য জীববৈচিত্র্য রক্ষা হচ্ছে। কিছু তো আপনি 70% উঠাবেন, আর 25% থাকতেই পারে। পাখিরা কি খাবে এসে? আপনি সব কেটে ফেলবেন, পাখি আসবেন। পাখি না আসলে পাখির মল বা ইত্যাদি থেকে আমাদের যে মাছের যে প্রোডাকশন হয়, যেটা মাছের যে অ্যান্টিসেপ্টিক হয়ে থাকে, এইটা তো হবে না, মাছ তো থাকবে না। সাধু মাছ দিনের পর একসাথে একটা জড়িত। যাই হোক, আমাদের ইকোসিস্টেম প্রক্রিয়া হাওয়ার নাই, হাওয়ারের ভিতরে বিল থাকে, বিল নাই। এইগুলোকে আমাদেরকে এখন সবচেয়ে জরুরি নদী খনন এবং বিল খনন। পানি ধরে রাখার জায়গা নাই হাওরে, পানি নদী পথ ছেড়ে যত্র চত্র জল মানে লোকালয় দিয়ে ঢুকে পড়তেছে। এখন নদী পথে পানি চলা, লোকালয় দিয়ে পানি চলাতে এক জিনিস নয়। আমরা ছোটবেলায় দেখেছি নদী পথে, নদীর নিচে চৈত্র মাসে পানি যখন উঠছে না, তখন নদী থেকে পাতাল পানি উঠছে, একদম ঠান্ডা শীতল পাতাল পানি, পরিষ্কার, যেটা আমরা খাইতে পারছি। এখন কোন নদীতে পাতাল থেকে পানি ওঠে না। তার মানে আভ্যন্তরীণ তল দেশের পাতাল যে নদীগুলি, সেগুলো দিন দিন ভরাট হচ্ছে, পানির নিচের লেয়ার কমে যাচ্ছে। সুতরাং এই ডিজাস্টার থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমাদের জলমহাল নীতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে বিল কিভাবে খনন করা যায়, নদী কিভাবে খনন করা যায়, এগুলা, এবং রাস্তার ব্যাপারে হাইল্যান্ড তৈরি করা যাবে না। এখন যেটা হচ্ছে বেড়িবাঁধ এলজিডি, একসাথে রাস্তা এলজিডি পাশ দিয়ে বেড়িবাঁধ তৈরি করা হচ্ছে, মাটির বেড়িবাঁধ এলজিডি রাস্তা করছে, পরে আবার এটা উঠানো হচ্ছে। এলজিডি বলছে আমার রাস্তা আমি করবো, পানি উন্নয়ন বলছে আমি আমার রাস্তা করবো। এছাড়া সর্বশেষ কথা, জলমহলে ভূমি মন্ত্রণালয় বলছে এইটা, পানি সম্পদ বলছে এইটা, পরিবেশ বলছে এইটা, এবং মৎস্য বলছে এইটা। এইগুলোর থেকে মুক্তির একটি পথ, আমরা হাওয়ার মন্ত্রণালয় চাই। হাওয়ার মন্ত্রণালয় না হওয়া পর্যন্ত ওইটার সমাধান আমার মনে হয় সঠিকভাবে হবে। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় হতে পারলে হাওয়ার মন্ত্রণালয় কেন হবে না? ধন্যবাদ। শুধু মন্ত্রণালয় মানে তো সব বিষয়ে মন্ত্রণালয় হয়ে যাবে। আচ্ছা, আপনার বক্তব্য অনেক সুন্দর, কিন্তু আমরা যারা আলোচনা করছি, আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা 5 মিনিটের মধ্যে আপনাদের আলোচনার সীমাবদ্ধ রাখবেন। অনেক কথা বলার থাকবে, অনেক কিছু বলাও হয়ে যাবে, কাজে যেটা নতুন সেটা বললে ভালো হবে, গুরুত্বপূর্ণটা আবার বলবেন। যেমন আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই। উনি বলেছেন লালন করে একজন, পালন করে একজন। আমাদের যতদিন পর্যন্ত লালক আর পালককে এক না করতে পারবো, ততদিন পর্যন্ত এটা টিকবে না। এই মাছগুলি 5ই আগস্টের পরে এইভাবে যাওয়ার একটা কারণ হচ্ছে, যারা পালন করতো তারা সব পলাইছে, আর যারা লালন করতো তারা এটা রিজারা পায় না। এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। কাজেই এটা যাতে যারা লালন করে তারা যাতে পালন করতে পারে, আইনের মধ্যে সেই প্রয়োজনীয় সংশোধন এনে সেটা নিশ্চিত করতে হবে বাস্তবায়নের মাধ্যমে। আর বেড়িবাঁধ তো অবশ্যই, আমি গত সপ্তাহের আগের সপ্তাহে কুশিয়ারা নদীতে দেখে এসেছি, মাটি বালি তোলার জন্য এই যারা দিয়েছে 93 একর জায়গা থেকে, আর বালি তুলে ধরেন 93 ফিট জায়গা থেকে। অর্থাৎ এটা ভাঙ্গার ব্যবস্থা করতেছে, বালি তুলে অতিরিক্ত বালি তুলে বিক্রি করতেছে থার্ড পার্টির মাধ্যমে। আর
ভাঙ্গার ব্যবস্থা করে এই ভাঙ্গাটা আবার প্রোটেক্ট করার জন্য বেড়িবাঁধের প্রজেক্ট নিয়ে 575 কোটি টাকার এখানে ব্লক দিচ্ছে। অথচ স্থানীয় মানুষকে জিজ্ঞেস করলাম বর্ষা আসলে কি হবে, বললো এই ব্লক হয়ে যাবে নদীর মধ্যস্থল, অর্থাৎ পানি আর অনেক উপর দিয়ে যাবে। তার মানে এই বালি তোলাটাও অন্যায় এবং এটার মাধ্যমে পয়সা কামাচ্ছে দুর্বৃত্ত চক্র, আবার এটা ত্বরান্বিত করছে ভাঙ্গন, ওই ভাঙ্গনকে রোধ করার জন্য প্রজেক্ট নিয়েছে আরেক দুর্বৃত্ত চক্র। কিন্তু এটা তো হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়, কাজে আমাদের উচিত হবে এগুলি আরো ধরিয়ে দেয়া যাতে এটা রোধ করা যায়। তো আমি এবার অনুরোধ করবো পাবেল বার্তুদাকে,